14 ফেব্রুয়ারি শুনলে আমাদের মাথায় আসে ভ্যালেন্টাইন ডে। আর ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসার প্রতীক হিসেবে আমরা নিউজ পেপারে এবং ম্যাগাজিনগুলোতে একটা বালককে দেখতে পাই, যাকে ভালোবাসার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। সেই বালকের পিঠে কিন্তু পাখনা রয়েছে এবং বালকের হাতে রয়েছে তীর এবং ধনুক, এবং বলা হয়ে থাকে এই বালকটি হচ্ছে যাদের বুকে তীর ধনুক নিক্ষেপ করবে তাদের মধ্যে প্রণয় বা প্রেমের সৃষ্টি হবে। আর গ্রিক মিথোলজি অনুযায়ী এই বালকটির নাম হচ্ছে কিউপিড। আজকে আমরা কিউপিডের প্রেমের ঘটনাটা জানবো, এবং বা হচ্ছে আপনারা বলতে পারেন যে কিউপিড ও সাইকির ঘটনাটা জানবো। গ্রিক মিথোলজি অনুযায়ী সৌন্দর্য ও প্রেমের দেবী হচ্ছে ভেনাস। তৎকালীন মানুষজন ভেনাসের মন্দিরে গিয়ে ভেনাসকে প্রার্থনা করত সৌন্দর্য এবং প্রেমের জন্য। তো ওই এলাকায় রাজার মেয়ে ছিল 3 জন। এই 3 জন মেয়ের মধ্যে সবচেয়ে ছোট জন যিনি ছিল তার নাম হচ্ছে সাইকি। সাইকির 2 বোন ছিল বড়। সাইকির বোনরা ছিল অনিন্দ সুন্দর, এবং সাইকির বোনদের চেয়েও আরো বেশি সুন্দর ছিল সাইকি। তো তৎকালীন মানুষজন সাইকির সৌন্দর্যের কারণে, সাইকি একজন মানবী ছিল কিন্তু তাকে দেবীর মর্যাদা দিয়েছে, এবং সবাই সাইকির সৌন্দর্যের প্রশংসা করত। এবং দেখা গেল যে আস্তে আস্তে দেবী ভেনাসের যে মন্দির রয়েছে, যেখানে মানুষ সৌন্দর্য বা প্রেমের জন্য প্রার্থনা করতে যেত, সেখানে মানুষজন যাওয়া কমে গেল। এই বিষয়টা যখন দেবী ভেনাস জানতে পারলো, উনি সাইকির প্রতি কিছুটা জেলাস ফিল করলো এবং সাইকিকে উচিত শিক্ষা দেওয়ার প্ল্যান করলো। দেবী ভেনাসের ছেলের নাম হচ্ছে কিউপিড, যাকে নিয়ে আজকে আমরা এই গল্পটা বলতে যাচ্ছি। যিনি হচ্ছে, আমরা দেখতে পাই যে একটা বালক যার পিঠে হচ্ছে পাখনা রয়েছে এবং হাতে রয়েছে তীর এবং ধনুক। আমি বলেছি যে কিউপিড হচ্ছে এই তীর ধনুক নিক্ষেপ করে মানুষের মধ্যে প্রেমের সৃষ্টি করে, এটা গ্রিক মিথোলজি অনুযায়ী। ভেনাস তখন কিউপিডকে পাঠায় সাইকির সাথে এমন একজন কুৎসিত মানুষের প্রণয় করার জন্য, যেন সাইকির একটা উচিত শিক্ষা হয়। মাতা এবং দেবী ভেনাসের আদেশ পালনের জন্য কিউপিড তখন সাইকির কাছে যায়, এবং কিউপিডকে কিন্তু বলা হয়েছিল যে সাইকিকে এমন এক কুৎসিত প্রাণী বা মানুষের প্রেমে ফেলতে হবে। কিন্তু কিউপিড সাইকির সৌন্দর্য দেখে, এত চমৎকার সৌন্দর্য দেখে কিউপিড নিজেই সাইকির প্রেমে পড়ে যায়, এবং ভুলবশত সেই তীরটি কিউপিড নিজের বুকেই বিদ্ধ করে দেয়। ফলে কিউপিড কিন্তু সাইকির প্রেমে পড়ে গেল। কিন্তু এই বিষয়টি কিউপিড এসে আর ভেনাসকে জানায়নি। ওইদিকে সাইকির 2 বোন যে ছিল, বড় বড় 2 বোন ছিল, তাদের বিয়ে হয়ে গেল, মোটামুটি ভালো জায়গায় বিয়ে হলো, এবং সাইকির বিয়ে হচ্ছিল না। এটা নিয়ে রাজা, তৎকালীন সময়ের যে সাইকির বাবা ছিল যিনি রাজা, উনি অনেক চিন্তিত হয়ে পড়লেন। এবং যখন দেখছিলেন যে সবাই শুধু সাইকিকে দেখে যাচ্ছে, সাইকির সৌন্দর্যের প্রশংসা করছে, কিন্তু সাইকিকে কেউ বিয়ে করছেন না, তখন রাজা হচ্ছে দেবতা অ্যাপোলোর মন্দিরে গিয়ে প্রার্থনা করে এবং অ্যাপোলোর কাছ থেকে পরামর্শ চায়। এবং এর মাঝখানে কিউপিড কিন্তু বিষয়টা অ্যাপোলোর সাথে শেয়ার করেছিল, দেবতা অ্যাপোলোর সাথে। তখন দেবতা অ্যাপোলো রাজাকে বলে সাইকিকে রাতের অন্ধকারে নির্জনে শোকের ড্রেস পরিয়ে ওই জায়গায় রেখে আসতে বলে, একটা পাহাড়ের চূড়ায়। বলা হয় যে সেখান থেকে তার বর হচ্ছে তাকে গ্রহণ করবে। তো সাইকির 2 বোন, সাইকির বাবা রাজা, সবাই অনেক দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে সাইকিকে বিদায় দেয়। রাতের নির্জন অন্ধকারে একটি পাহাড়ের চূড়ায় সাইকিকে রেখে আসে, এবং সাইকির ধারণা সে হয়তো মৃত্যুর মুখে পড়তে যাচ্ছে, বা এটাই তার জীবনের শেষ সময় হতে যাচ্ছে। সাইকি সেই জায়গায় মৃত্যুর জন্য ওয়েট করে সেই পাহাড়ের চূড়ায়। তো রাতের বেলা অন্ধকারে সাইকি একটা চমৎকার ঘ্রাণ পায়, এবং সেই ঘ্রাণের মাধ্যমে বা সেই সুবাসের মাধ্যমেই কিউপিড আসে এবং সাইকিকে বাতাসের উপরে ভর করে কিউপিড একটি রাজপ্রাসাদে নিয়ে যায়। এবং সাইকি সেখানে ঢুকে দেখে যে চমৎকার সুবাতাস বা সুঘ্রাণ এবং স্বর্ণমণ্ডিত একটা রাজপ্রাসাদ, চমৎকার চমৎকার আসবাবপত্র, এগুলো দেখে সাইকির অনেক ভালো লাগে, এবং হচ্ছে সাইকি বুঝতে পারে যে তার বর হচ্ছে অনেক সুদর্শন কেউ। কিন্তু কিউপিড সাইকিকে বলে দেয় যে সাইকি কখনোই তাকে দেখতে পাবে না, শুধুমাত্র তার কণ্ঠস্বর শুনতে পাবে। এবং এটাও বলে দেয় যে সাইকি যদি কিউপিডকে দেখতে চায় তাহলে কিউপিডের মরণ হবে বা মৃত্যু হবে। এভাবে সাইকি কিউপিডের সংসার খুব চমৎকারভাবে চলছিল। ওইদিকে সাইকি জানতে পারে যে তার 2 বোন, বড় যে 2 বোন ছিল, সাইকিকে যে জায়গা থেকে বিদায় দেওয়া হয়েছিল, মানে সেই পাহাড়ের চূড়ায়, ওই জায়গায় তার 2 বোন শোক করতে আসে বা মন খারাপ করে বসে থাকে। এই বিষয়টা যখন সাইকি শুনতে পারে, তখন সাইকি কিউপিডকে বলে তার 2 বোনকে সেই রাজপ্রাসাদে আনার জন্য।
তো কিউপিড বাতাসের মাধ্যমে ব্যবস্থা করে যে সাইকির বড় দুই বোনকে সেই রাজপ্রাসাদে আনা হোক। সাইকির দুই বোন রাজপ্রাসাদে আসলো এবং আমরা জানি যে সন্দেহপ্রবণ সেই দুই বোন সাইকিকে যখন চমৎকার সুখের মধ্যে দেখে এবং দেখতে পায় যে স্বর্ণমণ্ডিত একটা রাজপ্রাসাদ অথবা চমৎকার চমৎকার আসবাবপত্র, তারা অনেকটাই জেলাস ফিল করে এবং সাইকিকে তারা বলে যে সাইকির এমন এক কুৎসিত প্রাণীর সাথে বিয়ে হয়েছে বা কোনো সাপের সাথে বিয়ে হয়েছে যে হচ্ছে সাইকির ক্ষতি করতে পারে। তো সাইকির মনে এগুলো শুনে সন্দেহ ঢুকে যায় এবং হচ্ছে অবিশ্বাস ঢুকে যায়। তখন সাইকি চিন্তা করে যে রাতে যখন কিউপিড আসবে তখন প্রদীপ দিয়ে হচ্ছে কিউপিডকে দেখবে বা হাতে একটা ছুরি থাকবে, কিউপিড বিপজ্জনক কিছু হলে বা কোনো বিষাক্ত প্রাণী হলে তাকে মেরে ফেলবে। তো রাতের বেলা কিউপিড যখন ঘুমন্ত অবস্থায় আছে, সাইকি তখন হাতে ছুরি নিয়ে প্রদীপ জেলে কিউপিডকে দেখতে যায় এবং সাইকি অবাক হয়ে দেখে যে একজন অত্যন্ত সুদর্শন এবং রূপবান একজন পুরুষ শুয়ে আছে। সাইকি তখন তার ভুল বুঝতে পারে, বাট প্রদীপ যে ছিল সেই প্রদীপে হাত লেগে প্রদীপের গরম তেলটা হচ্ছে কিউপিডের হাতের উপরে পড়ে এবং কিউপিডের ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে যে সাইকি তাকে দেখতে যাচ্ছে বা দেখে ফেলেছে। কিউপিড সাইকির এই অবিশ্বাস বা এই কাজের উপরে খুব মন খারাপ করে এবং হচ্ছে কষ্ট পায় এবং কিউপিড তখন সাইকিকে রেখে সেই জায়গা থেকে চলে যায়। যাই হোক, সাইকি যেটা বলছিলাম, সাইকি হচ্ছে তার নিজের ভুল বুঝতে পারে। ওইদিকে কিউপিড তার মা ভেনাসের কাছে সব ঘটনা খুলে বলে সাইকিও ভেনাসের কাছে যায় কিউপিডকে ফিরে পাওয়ার জন্য। তখন ভেনাস সাইকিকে 4টি শর্ত দেয়। যেমন 4টি শর্তের মধ্যে মিথোলজিতে আমরা পড়েছি যে 1 নম্বর শর্ত হচ্ছে বিভিন্ন ধরনের শস্য থাকে, এই শস্যগুলো হচ্ছে এক করা থাকে, এগুলো হচ্ছে আলাদা আলাদা করতে হবে। এই জায়গায় হচ্ছে পাখি এবং পিঁপড়ারা সাইকিকে অনেক হেল্প করে কাজগুলো করার জন্য। এবং 2 নম্বর শর্ত ছিল এমন একটা জায়গা যে জায়গায় হচ্ছে সাধারণত কোনো মানুষ যেতে পারে না, উড়ন্ত কোনো প্রাণী যেতে পারে, ওই জায়গা থেকে কিছু ফ্লাওয়ার কালেক্ট করতে বলে, ফুল কালেক্ট করে দিতে বলে সাইকিকে। তো সাইকি সেই জায়গায় যাওয়ার চেষ্টা করে, যখন পারে না তখন একটা ঈগল সাইকিকে হেল্প করে সেই জায়গা থেকে সেই ফুলগুলো কালেক্ট করতে। আবার আরেকটা শর্তে বলা আছে যে নদী, একটা নদী, দুর্গম একটা নদীর কথা বলা আছে যে এই নদীর কালো পানি হয়, পানিটা কালার কালো হয়, এই কালো পানি হচ্ছে বোতলে করে বা একটা পাত্রে করে এনে দিতে হবে। তো সাইকি সেটাও করে ফেলে, সেটাও সাইকিকে হেল্প করে কোনো প্রাণী বা এরকম। তো এরপরে সর্বশেষ যে 4 নম্বর শর্তটা দেয়া হয় সাইকিকে, ভেনাস যিনি দিয়েছেন, 4 নম্বর শর্ত হচ্ছে একটা জায়গায় একটা বক্স নিয়ে যেতে বলা হয় এবং বলা হয় যে ওই জায়গায় সৌন্দর্য আছে, 1 বাক্স ভর্তি সৌন্দর্য নিয়ে আসার জন্য। সাইকি এই জায়গায় সফল হয়, বাট এই যে 4টা শর্ত বা এই কাজগুলো করতে গিয়ে সাইকি অনেকটাই অসুস্থ হয়ে যায় বা তার চেহারা মলিন হয়ে যায়, ম্লান হয়ে যায়, চোখের নিচে কালি পড়ে যায় বা এত কাজের বা এত কষ্টের একটা প্রেশার তার ফেসে ফুটে ওঠে বা সে অসুস্থ হয়ে যায় ওইভাবে। বাট সাইকি কিন্তু আলটিমেটলি 4টি শর্ত পূরণ করতে পেরেছে। এই জন্য ভেনাস হচ্ছে সাইকির উপরে সন্তুষ্ট হয় এবং ভেনাস কিন্তু তখন কিউপিডের সাথে সাইকির এই সম্পর্কটাকে মেনে নেয় এবং কিউপিডের সাথে সাইকিকে তখন দেবালয়ে নিয়ে যাওয়া হয় এবং সব দেবতারা সেখানে থাকেন এবং হচ্ছে কিউপিডের অনুরোধে দেবতারা হচ্ছে সাইকিকেও দেবতাদের মতোই অমরত্ব দান করেন। এই জায়গায় মোটামুটি গল্প শেষ এবং বলা হয়ে থাকে যে অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এই ছিল কিউপিড এবং সাইকির গল্প। কিউপিডকে বলা হয় ভালোবাসার প্রতীক। আমি পূর্বেই আপনার সাথে শেয়ার করেছি, একটা বালক থাকে যার পিঠে হচ্ছে পাখনা থাকে দুটো এবং হাতে থাকে তীর ধনুক। এটা হচ্ছে বালক, হচ্ছে ভালোবাসার প্রতীক কিউপিড এবং তীর ধনুক নিক্ষেপ করে সে মানুষের মধ্যে প্রেম বা প্রণয় ঘটিয়ে থাকে। গ্রিক মিথোলজি অনুযায়ী কিউপিডকে ভালোবাসার প্রতীক হিসেবে বলা হয় এবং এই ছিল আমাদের আজকের কিউপিড ও সাইকির গল্প। কেমন লাগলো আপনাদের কাছে গ্রিক মিথোলজিক্যাল এই কিউপিড ও সাইকির গল্প জানাবেন এবং গ্রিক মিথোলজি থেকে আরো কিছু মজার বা যে বিষয়গুলো আমরা নিউজ পেপারে দেখে থাকি, ম্যাগাজিনে দেখে থাকি, এই বিষয়গুলো পরবর্তী সময়ে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকেন। থ্যাংক ইউ।